কলিরঙ্গ পুরাণ বিংশ সহস্র নববিংশতি অধ্যায় ব্রহ্মা ও মহর্ষি জ্ঞানদানন্দ সংবাদ। মহর্ষি জ্ঞানদানন্দ বললেন, হে প্রজাপতি ব্রহ্মা, আপনি আমাকে কালোবাজারিদের সম্পর্কে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, কালোবাজার হলো সেই বাজার যেখানে অধিক মূল্যের বিনিময়ে নিয়ন্ত্রিত বস্তু বিক্রয় হয়। মহর্ষি বললেন, প্রভু, কালোবাজারিরা তাদের কার্যকলাপের দ্বারা সমাজের এবং রাষ্ট্রের বহু ক্ষতি করে। ব্রহ্মা বললেন, হে মহর্ষি, কালোবাজারিরা তাদের কার্যের দ্বারা মানব সমাজের বহুবিধ হিত সাধন করে। মহর্ষি জ্ঞানদানন্দ জিজ্ঞাসা করলেন, প্রভু, কালোবাজারিরা তাহলে সমাজে নিন্দা এবং শাস্তির পাত্র কেন? ব্রহ্মা বললেন, বৎস জ্ঞানদানন্দ, মানুষের মন ঐহিক সীমার মধ্যে বিচরণ করে। তারা সব কিছু নিজেদের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের মানদণ্ড দিয়ে বিচার করে। মানুষ যখনই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যায়, তখনই সে ঐহিক কার্য কারণের অন্তর্নিহিত তাৎপর্য যথার্থ অনুধাবন করতে পারে। কালোবাজারিরা প্রকৃত মানবদরদী, কিন্তু সাধারণ মানুষ তাদের সঠিক মূল্যায়ন করতে পারে না। মহর্ষি জ্ঞানদানন্দ বললেন, হে দেব, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করলে বাধিত হব। ব্রহ্মা বললেন, বৎস, ঐশ্বরিক লীলা অনুভব করতে হলে অতীন্দ্রিয় সাধনার প্রয়োজন। ধরাতলের কোলাহলে তোমার মনঃসংযোগ বিঘ্নিত হবে। মনঃসংযোগের জন্য প্রয়োজন গঞ্জিকা বা অহিফেনের মতো দেবপ্রসাদী, কিন্তু গঞ্জিকা বা অহিফেন তুমি কালোবাজারে ছাড়া অন্য কোনো খোলা বাজারে পাবে না। এই দেবপ্রসাদী পেতে হলে তোমাকে কালোবাজারিদের সাহায্য নিতেই হবে, না হলে তুমি ঈশ্বর প্রাপ্তির জন্য অতীন্দ্রিয় সাধনা করতে অসমর্থ হবে। জ্ঞানদানন্দ বললেন, প্রভু, কিন্তু কালোবাজারিরা নিষিদ্ধ বস্তু বিক্রয়ের দ্বারা নির্ধারিত মূল্যের বহুগুণ অধিক মূল্য উপার্জন করে। এটা কি অনৈতিক নয়? ব্রহ্মা বললেন, বৎস, নিষিদ্ধ বস্তুকে নিষিদ্ধ কেন বলা হয়? কোনো বস্তু নিষিদ্ধ হলে তার উৎপাদন, বিক্রয় ও সেবনও নিষিদ্ধ, কিন্তু প্রশাসনের দ্বারা নির্ধারিত নিষিদ্ধ বস্তুগুলি উৎপাদন, বিক্রয় বা সীমাবদ্ধ সেবন কোনোটাই নিষিদ্ধ নয়। প্রকৃতপক্ষে প্রশাসন অতি প্রয়োজনীয় কিছু বস্তুকে নিষিদ্ধ করে সেগুলো অধিক মূল্যবান এবং দুর্লভ করে দেয়। তার ফলে আপাতদৃষ্টিতে কালোবাজারিদের লাভ হলেও প্রকৃতপক্ষে প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিদের এবং রাজনীতিবিদদের লাভ হয়, অথচ নিন্দা হয় কালোবাজারিদের। এই কালোবাজারিদের দ্বারাই অতি আবশ্যক নিষিদ্ধ বস্তুগুলো ভোক্তাদের কাছে পৌঁছয়, কিন্তু প্রশাসক এবং রাজনীতিবিদরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তা সত্ত্বেও মানবদরদী কালোবাজারিরা সমাজসেবা থেকে কখনোই বিরত হয় না। জ্ঞানদানন্দ বললেন, প্রভু, কালোবাজারিরা নির্ধারিত মূল্যের বহুগুণ অধিক মূল্যে নিষিদ্ধ বস্তুগুলো বিক্রয় করে ধনী হয়। ভোক্তারা আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে, সমাজে তার খারাপ প্রভাব পড়ে, সমাজ দুর্বল হয়। ব্রহ্মা স্মিত হেসে বললেন, মহর্ষি, কালোবাজারিরা নিষিদ্ধ বস্তুর ব্যবসার মাধ্যমে নাগরিকদের সঞ্চিত ধন লাঘব করে। ফলে নাগরিকেরা ধনভার থেকে মুক্ত হয়। ধনভার মুক্ত মানুষ ঈশ্বরের সাধনায় মনোনিবেশ করতে পারে। কালোবাজারিদের অর্জিত ধন অর্থনীতিতে গতি আনয়ন করে। তার ফলে সমাজের সামগ্রিক উন্নতি হয়। তার দূরগামী ফল হলো মানুষের স্বর্গপ্রাপ্তির পথ সুগম হয়। মানবদরদী কালোবাজারিরা সমাজের নিন্দা এবং লাঞ্ছনা স্বীকার করেও এই মহান মানব সেবার ব্রত থেকে কখনোই বিচ্যুত হয় না। জ্ঞানদানন্দ বললেন, প্রভু, আপনার অমৃতবাণী শ্রবণে আমি দুশ্চরিত্র মানুষ, খাদ্য ঔষধ ভেজালকারী এবং কালোবাজারিদের মানব সেবার মহান ব্রত সম্পর্কে অবহিত হয়ে ধন্য হলাম। ব্রহ্মা বললেন, আজ এই পর্যন্তই। এই বলে অন্তর্হিত হলেন। ওং শান্তি শান্তি শান্তি।